মায়েরই এক সন্তান, পদস্খলন। যে জীবন কাটানোর কথা মায়ের সন্তান বোধালে, সে জীবন সে পাচ্ছে না। সে এমন কিছু নৈতিক কাজকর্ম করেছে যা তার কাছে মানানসই নয়। অধঃপতনে পড়েছে বলে সে নিজেকে মনে করে। মাকে চিঠি লিখেছে এবং সেই চিঠিতে অমৃতর সঙ্গে গরল বেশি ঢেলে দিয়েছে। তার মনের সমস্ত ক্ষোভ, অভিমান, তার গোপন সমস্ত কাজ, যা মানুষের জানা কথা নয়, সেই চিঠির মধ্যে এমন কিছু তীক্ষ্ণ, এমন কিছু তীব্র ব্যথার কথা ছিল, এমন কিছু তীব্র ক্ষোভের কথা ছিল যে সেবক পড়তে চাইছিল না। মা কিন্তু ধরে ফেলেছেন। মা বলছেন, তুমি কিছু অংশ আমাকে পড়ে শোনালে না। সেবক ভয়ে ভয়ে বলল, না মা, আমি এই লাইন তোমার সামনে উচ্চারণ করতে পারবো না। মা বলছেন, এরকম চিঠি তাকে লিখতে বারণ করো, আর তাকে বলো আগে সে ছিল রাহুগ্রস্ত চাঁদ, এখন সে ঠাকুর আর আমার আশীর্বাদে 16 কলায় পূর্ণ। সে আশীর্বাদ প্রাপ্ত। সবসময় এই কথাটার মধ্যে কিন্তু একটা গোপন গোপন ভাব লুকিয়ে রয়েছে, যেটা হচ্ছে আমি আমার নিজের অপূর্ণ জীবন নিয়ে কি করছি, কি ভাবছি, আমার অপ্রাপ্তিকে আমি কিভাবে দেখছি, আমার অন্ধকার অধ্যায়গুলোকে আমি কিভাবে নিচ্ছি। মা কিন্তু বলছেন, ওপরে দেখো, কার জীবন সম্পূর্ণ। মা বলছেন, এই ভাবটা নাও যে তুমি আগে ছিলে রাহুগ্রস্ত চাঁদ, কিন্তু এখন 16 কলায় পূর্ণ ঠাকুর আর মায়ের আশীর্বাদে। তাই মনে এই ভাবটাকে যদি আমরা বয়ে চলি, তাহলে অনেক অনেক উপকার হয়, তাই না? যে আগে আমি কি ছিলাম, আর মা ঠাকুরকে কাছে পাওয়ার পর আমার কি হয়েছে। তাহলেই কিন্তু যখনই ক্ষোভ, অভিমান উগরে দিতে মনে হবে, মাকে বলি, তার আগে থেমে যাব। ইটস এ ডিভাইন পজ, যে তুমি যা দিয়েছ তা প্রাপ্তির থেকে অনেক অনেক বেশি। তুমি দিয়েছ নিশ্চয়তা আর শক্তি আর শান্তির এক খুঁটি, যা কোনোদিন কাটছাড়া হবে না। তাই বারবার আমরা যদি নিজেকে বলি, আমার জীবন ভাঙা ঠিকই, আমার জীবন মা ঠাকুরের আশীর্বাদে পুষ্ট, তাহলে জীবন আরো সুন্দর হয়ে যায়, আরো আরো নতুন নতুন রঙে রাঙা হয়ে যায়, তাই না? আপনারা কি ভাবছেন জানাবেন। ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা।